আসসালামু আলাইকুম দর্শক। বাংলা একটি কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। আবার একটু ঘুরিয়ে বলি, অতি লোভে তাঁতি নষ্ট। ডোনাল্ড ট্রাম্প এইবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। সে মনে করেছিল সেই একক শক্তি, তার সাথে কেউ পেরে উঠবে না। তার যে দাদা ভাইরা বসে আছে, রাশিয়া একটা দাদা ভাই তাদের, সেটা সে বেমালুম ভুলে গেছে। ইরান ইস্যুতে সে মার খেয়েছে। চীনকেও সে প্রচণ্ড ভয় করে এখন। চীন একটা পরাশক্তি হয়ে গেছে এখন। তারপর রাশিয়া, চীন এগুলা নিউক্লিয়ার পাওয়ার। ফ্রান্সও একটা নিউক্লিয়ার পাওয়ার ইউরোপের মধ্যে, এবং সবচেয়ে সম্ভাবনাময় দেশ এবং অর্থনীতিতে শক্তিশালী ফ্রান্স। তো এখন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করেছে গ্রিনল্যান্ডকে সে নিয়ে নিবে। সে গ্রিনল্যান্ডকে নিবে। চোখ পড়েছে গ্রিনল্যান্ডের নিচে অনেক খনি আছে, তার চোখ পড়েছে গ্রিনল্যান্ডের উপর, নিয়ে নেবে যে কোনোভাবে। তো এই কথা যে কথা সেই কাজ। এই কথার সাথে সাথে ফ্রান্স, এর পূর্বে একটু বলি, ন্যাটো নিয়ে খুব কুৎসিত একটা মন্তব্য করেছিল ডোনাল্ড ট্রাম্প। বলে যে আমেরিকা সারা ন্যাটো অচল, আমেরিকার পয়সায় ন্যাটো চলে। এটাতে ন্যাটোর সদস্যভুক্ত সব দলগুলো একীভূত হয়ে গেছে, তারা আমেরিকাকে ছাড়া এখন চলতে চাইবে। তো আমেরিকা গ্রিনল্যান্ডকে আক্রমণ করে দখল করে নিবে, তার আগে ফ্রান্স, ইতালি, জার্মান গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়ে দিয়েছে, অস্ত্র সৈন্য পাঠিয়ে দিয়েছে। এখন এখানে একটা বড় ধাক্কা খেয়েছে এই মূর্খ ডোনাল্ড ট্রাম্প। সে এখন বুঝতে পারবে যে যত বলা যত সহজ, করা তত সহজ না, কঠিন আছে। এটা বোঝার সময় চলে এসছে তার। না বুঝলে সেই ঠকবে। আমেরিকাকে অলরেডি অনেক পিছনে ফেলে দিয়েছে, এবং ট্রাম্পের কারণে চীন আজকে খুব হাইলাইট হয়ে গেছে পুরো দুনিয়াতে। ইরানকে যে হুমকি দিয়েছে, হুমকির পরে ইরানে প্রচুর অস্ত্র বিমান পাঠিয়েছে রাশিয়া এবং চীন। প্রচুর পরিমাণে রসদ যুদ্ধ অস্ত্র পাঠিয়েছে, যুদ্ধ সামগ্রী পাঠিয়েছে, যার কারণে এখন আমেরিকা ভয় পেয়েছে ইরানকে আক্রমণ করার জন্য। যেখানে একটা অজুহাতে বলছে সে এখন আর আক্রমণ করবে না। নির্লজ্জ আমেরিকা এবং ইসরায়েলকে কেউ বিশ্বাস করে না। এরা দুমুখো সাপ। এরা লগে সুর বদলায়, ওদের চেহারা পাল্টিয়ে ফেলে। ইরানে আক্রমণ করবে, ইরানে আক্রমণের ভয়ে গত কয়েকদিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, পালিয়ে একরকম আশ্রয় নিয়েছে ইউরোপে, এবং তার বউ বেনিয়ামিন নেতানিয়াহুর বউ আমেরিকাতে গিয়ে উঠেছে। এত ভীতি ইরানকে নিয়ে এখন। ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু ফোন করে বলছে এই মুহূর্তে ইরানকে আক্রমণ না করার জন্য, কারণ ইরান অলরেডি বলে দিয়েছে যদি ইরান আক্রান্ত হয় আমেরিকা দ্বারা, তাইলে মিডল ইস্টে যতগুলো আমেরিকান ঘাঁটি আছে সবগুলো ধ্বংস করে দিবে। এবং এই ভয়ে আমেরিকা তাদের সৈন্য সরিয়ে ফেলছে, রসদও সরিয়ে ফেলছে। এবং ইসরায়েলের কথা বলে না, কিন্তু ইসরায়েল জানে ইসরায়েলকে প্রথম আঘাতটা করবে ইরান। সেই ভয়ে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ফোন করে নেতানিয়াহু বলছে যেন এই মুহূর্তে আক্রমণ না করে ইরানকে। আমি একটু আগে বলছিলাম অতি চালাকির গোড়া দিয়ে বেশি চালাক হয়ে গেছে, নিজেকে ত্রাণকর্তা মনে করেছে সারা দুনিয়ার এই ট্রাম্প। আমেরিকার পতনের সূর্যটা যেন আস্তে আস্তে অস্তমিত হতে যাচ্ছে। পতনের যে সূর্যটা, সেটাই মনে হচ্ছে। এরকম পরাশক্তি ছিল, ইতালি ছিল একসময়, রোম সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, এরপরে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, আমেরিকা ছিল, কিন্তু তারা কোনো না কোনো সময় তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। সেটা বন্ধুরা, বাংলা একটা কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ডোনাল্ড ট্রাম্প এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন। বেড়ে খেলতে গিয়ে এবার মহা বিপদে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এবং ইউরোপের সংঘাত চরম জায়গায় পৌঁছে গেল। বিশ্বের প্রায় সমস্ত দেশ গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। এই গ্রিনল্যান্ডকে জোর করে অধিগ্রহণ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে তিনি গ্রিনল্যান্ডের নাগরিকদের মাথা পিছু $1,00,000 ঘুষ দিয়ে গ্রিনল্যান্ডকে দখল করতে চেয়েছিলেন, যা কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। উল্টে গ্রিনল্যান্ডে ফ্রান্স এবং জার্মানি তাদের সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে। ফলে ট্রাম্পের স্বপ্ন কার্যত ভেস্তে যেতে বসেছে।
এরপর ডোনাল্ড ট্রাম্প এমন একটি মন্তব্য করেন যা ইউরোপের বহু দেশের কাছে মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি বলে বসেন যে ন্যাটো ইজ নাথিং উইদাউট আমেরিকা, অর্থাৎ আমেরিকাকে ছাড়া ন্যাটোর আসলে কিছুই নেই। এত বড় মিলিটারি সংগঠনের এই জোটে ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র আছে। ন্যাটোর আর্টিকেল 5 এখন মূল চর্চার বিষয়, যেখানে বলা হয়েছে যদি ইউরোপের কোনো দেশের উপর কোনো বহির্বিশ্বের দেশ আক্রমণ করে তাহলে ইউরোপের বাকি দেশগুলো ভাববে এই আক্রমণটি তাদের উপর হয়েছে এবং ইউরোপের ওই নির্দিষ্ট দেশকে ডিফেন্ড করতে ওই শক্তির উপর বাকি দেশ ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন উঠছে, যদি আমেরিকা গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের উপর আক্রমণ করে তাহলে ন্যাটোর আর্টিকেল অনুযায়ী আমেরিকার উপরেও কি ইউরোপের সমস্ত দেশ ঝাঁপিয়ে পড়বে? এই প্রশ্ন কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও সাম্প্রতিক আচরণ পরিষ্কারভাবে তুলে দিয়েছে। ন্যাটোর ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে। আর এই অবস্থায় দাঁড়িয়ে কালকে ফ্রান্স তাদের পার্লামেন্টে একটি বিল পেশ করে এবং সেখানে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়। মানে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড তো নিতে পারলই না, উল্টে ন্যাটোকে সম্পূর্ণভাবে ভেঙে তছনছ করে রেখে দিলেন। এবং জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালির মতো রাষ্ট্র এখন মার্কিন সেনাকে প্রতি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার পাল্টা একাধিক স্টেটমেন্ট ইউরোপের বহু দেশের পক্ষ থেকে কিন্তু উঠে আসছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি। গ্রিনল্যান্ড ইস্যুতে কিভাবে ডোনাল্ড ট্রাম্প বিপাকে পড়লেন। দেখুন, এই পুরো বিষয়ের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং অবজারভেশন যেটা আপনাদের সকলের মাথায় রাখতে হবে। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফ্রান্সে গিয়েছিলেন এবং এই পুরো পর্বটি ডক্টর জয়শঙ্কর ফ্রান্সে থাকাকালীনই কিন্তু শুরু হয়। ফলে দুদিন পর হয়তো দেখা যাবে আমেরিকার পক্ষ থেকে এর পিছনে ভারতের কিছু ভুল ত্রুটি বা ভারতের উস্কানিকেই দায়ী করা হতে পারে। কিন্তু আলটিমেটলি ডক্টর জয়শঙ্কর ফ্রান্সে যাওয়ার পরেই ফ্রান্স ন্যাটোর থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু পার্লামেন্টে বিল পেশ করেছে। পাশাপাশি কালকে যে বিষয়টি আরও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ফ্রান্সের ভাইস প্রেসিডেন্ট তিনি ফ্রান্স ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি রেজলিউশন পাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ফ্রান্সের উচিত ন্যাটো থেকে নিজেকে উইথড্র করা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ভাবতে হবে যে তারা আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল করেছে সেই ডিল কতটা রক্ষা করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে সেই ডিলকে বাতিল করতে হবে বা ফ্রিজ করতে হবে। কারণ ট্রাম্প যেভাবে ইউরোপকে নিয়ে অপমানজনক কথা বলছেন তার বিপক্ষে আমেরিকার কোম্পানির উপর স্যাংশন লাগানোর কথা ভাবা হবে এবং এটা ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ কালকে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে গিয়ে নিজের সহযোগী বন্ধু রাষ্ট্রগুলির সমর্থন হারালেন। বলা যেতে পারে নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের আগেই কিন্তু সমর্থন হারিয়েছিল যখন তিনি ইউক্রেন ইস্যুতে সরাসরি জেলেনস্কিকে বাধ্য করছেন তার প্রস্তাবিত পিস ডিল সাইন করার জন্য। ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে লড়াই করে পারেননি, অথচ তিনি সই করাতে চান ইউক্রেনকে চাপে রেখে। কালকে ফ্রান্সের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে ন্যাটোর যে ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড আছে সেখান থেকে এক্সিট করা হোক। এটা ফ্রান্সের জন্য অত্যন্ত ভালো হবে, কারণ এই মিলিটারি ব্লক অনলি ডোমিনেটেড বাই ইউএস এবং শুধু তাদের ইন্টারেস্ট ফুলফিল হচ্ছে। অর্থাৎ এই ন্যাটো দিনের পর দিন শুধুমাত্র আমেরিকা ডোমিনেট করত এবং আমেরিকার ইন্টারেস্টকে সাহায্য করত। এতে আমাদের কোনো লাভ নেই। কালকে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন। আমেরিকা কিভাবে বলছে যে ন্যাটোতে আমেরিকা ছাড়া আর কোনো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অবদান নেই? তাহলে ইউরোপের বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকার সেনাঘাঁটি আছে সেগুলো ইউরোপ বন্ধ করে দেবে। আপনাদের সেনাঘাঁটি তৈরি করার পারমিশন আমরা দিয়েছি, অথচ আপনারা বলছেন ইউরোপের কোনো অবদান নেই। এই দ্বিচারিতা আমরা মানব না। ফলে কালকে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল যে ইউরোপের একাধিক রাষ্ট্র শক্তিশালী জোট বন্ধনে আবদ্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতাকে কমাতে। কিন্তু ফ্রান্স কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? প্রথমত, ফ্রান্স কিন্তু রাষ্ট্রসংঘে পার্মানেন্ট মেম্বার। আন্তর্জাতিক স্তরে তার ভ্যালু অনেক দেশের থেকে কিন্তু অনেক বেশি এবং ন্যাটোর যত রাষ্ট্রের মিলিটারি আছে তাদের মধ্যে সেকেন্ড স্ট্রংগেস্ট মিলিটারি কিন্তু ফ্রান্সের। পাশাপাশি ন্যাটো কান্ট্রিতে যতগুলো নিউক্লিয়ার দেশ আছে তাদের মধ্যে ফ্রান্স কিন্তু অন্যতম। অর্থাৎ আপনি যদি ন্যাটো কান্ট্রিগুলোর লিস্ট দেখেন সেই লিস্টে টপ 3-তে আসবে ফ্রান্স।
এইরকম একটি রাষ্ট্র ন্যাটোতে থাকতে চাইছে না। পাশাপাশি কালকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আবেদন করেছেন যে ট্রেড ডিল আমেরিকার সঙ্গে তারা করে ফেলেছে সেটিকে ফ্রিজ করা হোক অথবা সেটাকে সাসপেন্ড করা হোক। প্রয়োজনে আমেরিকার কোম্পানির উপর সেন্সর লাগানো হোক, কারণ আমেরিকা বারবার ইউরোপের সঙ্গে দ্বিচারিতা করছে। ইউরোপের বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছে। ইউরোপের প্রতিটি দেশে মিলিটারি ঘাঁটি তারা তৈরি করেছে। ইউরোপের প্রতিটি দেশকে তারা কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। এরপরেও বলছে এই ন্যাটোতে ইউরোপের কোনো দেশের কোনো ভূমিকা নেই, যা করেছে সব আমেরিকাই করেছে। ফলে ফ্রান্স নিজেদের যে আত্ম অহংকার সেটাকে বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিল। শুধু ফ্রান্স নয়, ইউকে, জার্মানি, ইতালি, স্পেন সকলেই কিন্তু গ্রিনল্যান্ডে তাদের সেনাবাহিনীকে পাঠাতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের চিফ রাজা ক্লাস তিনি পরিষ্কার বলেছেন, যদি ইউএস এই ধরনের থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে কিন্তু ইউরোপ এর পাল্টা রেসপন্স করবে। পাশাপাশি কালকে ইউএই কাউন্সিলের হেড তিনি পরিষ্কার বলেছেন, ইন্টারন্যাশনাল ল যদি ভায়োলেট আমেরিকা করে তাহলে আমরা কিন্তু গ্রাউন্ডে এর জবাব দেব। কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ডকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ ছিল এবং আমরা সেটাই মনে করি। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং চায়নাকে মোকাবিলা করার নাম করে যদি একবার গ্রিনল্যান্ড দখল করতে পারে তাহলে যে ন্যাশনাল রিসোর্সের উত্তোলন এতদিন ডেনমার্ক পরিবেশগত কারণে ব্যান করে রেখেছিল, ডোনাল্ড ট্রাম্পের হাতে গেলে তিনি কিন্তু সেই খনিজ উত্তোলন করবেন এবং পরিবেশের দফা রফা করে নির্লজ্জের মতো পয়সা রোজগার করবে। এবং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সব মিলিয়ে ন্যাটো ভাঙা কার্যত সময়ের অপেক্ষা। ডক্টর জয়শঙ্করের ফ্রান্স সফরের পর, ইনামুয়েল ম্যাক্রো এবং ভারতের বৈঠকের পর ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ফ্রান্সের পার্লামেন্টে পেশ করা হলো। ফলে চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যেভাবে সমগ্র ন্যাটোকে চটিয়ে দিয়েছেন তাতে আমেরিকায় এখন ল্যাজে গোবরে অবস্থা। ডোনাল্ড ট্রাম্প এখন কি করবেন বুঝতে না পেরে গ্রিনল্যান্ডবাসীকে $1,00,000 অফার দিয়ে বলে দিয়েছেন, ভাই তোমরা আমাদের সঙ্গে এসো, আমরা তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। যদি আমাদের অফার অ্যাকসেপ্ট করো তাহলে তোমরা আমেরিকার নাগরিক হতে পারবে। যদিও গ্রিনল্যান্ডের মানুষ কালকে সপাটে থাপ্পড় মেরে অফারটি রিজেক্ট করে দিয়েছে যে আমরা গ্রিনল্যান্ডের মানুষ গ্রিনল্যান্ডেই থাকতে চাই, আমরা আমেরিকার নাগরিক হতে চাই না। ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে বলেছে ন্যাটো আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং আমেরিকার সাথে ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড পলিসি। তো বন্ধুরা, এই সমগ্র বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।